আমার আজকের আলোচ্য বিষয় হলো ঈমানের মূল মুহাব্বতে রাসূল। আয়াত পড়েছি সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো, রাসূলের পাকের নির্দেশ মান্য করো, তোমাদের মধ্যে যারা জ্ঞানী কোরআন হাদিসের তিনাদের নির্দেশ মান্য করো। যারা ঈমানদার তাদেরকে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি বর্ণের উপরে, প্রত্যেকটি হরফের উপরে ঈমান রাখতে হবে। তো এই আয়াতের উপরে আমাদের কোনো রকমের অভিযোগ আপত্তি নেই, পুরোটা আমরা মেনে নিয়েছি। কিন্তু ইসলাম ধর্মের অনুসারী দাবি করার পরেও এটাতে পুরো তিনটি অংশ আছে, তিনটি অংশ কিন্তু সবাই মানতে পারেনি। শেষ অংশটা হচ্ছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা কোরআন হাদিসের জ্ঞানী, ফিকহ শাস্ত্রের জ্ঞানী, তিনাদের নির্দেশ মান্য করো। এটা কিন্তু সবাই মানতে পারেনি, যাদেরকে বর্তমান সময় আহলে হাদিস ফারাজি বলে আমরা চিনি, এটা কিন্তু পুরোপুরি ভাবে মানতে পারেনি। নেক্সট মিডল পয়েন্টে যে অংশটা রয়েছে আতিউর রাসূল, আল্লাহ তাআলা রাসূলের নির্দেশ মান্য করো, এটাও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী দাবি করার পরেও এই অংশটাও কিন্তু সবাই মানতে পারেনি। যারা এই অংশটাকে মানতে পারেনি, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, তাদেরকে বর্তমানে আহলে কোরআন নামে জানা যাচ্ছে। মানে আল্লাহর হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে না, হাদিস মানবে না, নাম রেখে নিয়েছে আহলে কোরআন। তারা শুধু প্রথম অংশটাই আমল করছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো ওখানে তিনটি অংশ আছে, আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ, আর যারা কোরআন হাদিসের জ্ঞানী ফিকহ শাস্ত্রবিদ তিনাদের নির্দেশ। আমরা পুরো অংশটাকেই মানি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে ঈমানদার। আসুন, ঈমানের মূল মুহাব্বতে রাসূল, বুখারী শরীফ থেকে কয়েকখানা হাদিস। হাদিস শাস্ত্রের সুবিখ্যাত কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফে 15 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। আনাসিন قال قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বুখারী শরীফ 15 নম্বর হাদিস। এই হাদিসখানা আরো বহু জায়গাতে আছে। নবী পাকের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই মনোযোগ সহকারে শুনবেন, নবীর মহব্বত অন্তরে নিয়ে শুনবেন, মনে হবে যে আমরা মদিনা শরীফে বসবাস করছি, বলি সুবহানাল্লাহ। হাদিস শুনলে ওই রকমই মনে হবে যদি মহব্বত সহকারে আমরা শুনি। তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের সম্মুখে, তোমাদের মধ্য হতে কেউ অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমি তার পিতা অপেক্ষা, মাতা অপেক্ষা, সন্তান অপেক্ষা, সকল মানুষ, সকল সৃষ্টি অপেক্ষা আমি বেশি প্রিয় না হব। এর সঠিক সারাংশ হলো, নবী আমার বললেন যে ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল সৃষ্টির চাইতে আমাকে ভালো না বাসবে। তাহলে পরিষ্কার বোঝা গেল বুখারী শরীফের 15 নম্বর হাদিস থেকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি, সারা সৃষ্টি জগতে সবাই অনেককেই ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্য হতে নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জান, সন্তান, পিতামাতা সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তবেই সে পূর্ণ ঈমান হবে। এটাই হচ্ছে ঈমানের মূল। আরেকখানা হাদিস বুখারী শরীফ। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন, বলতে হলে অনেক সময় লাগবে, বিশদ ব্যাখ্যা হলে বিশদ ব্যাখ্যা হবে না, গোটা গোটা কথাই মূল, খুব অর্থ সম্পূর্ণ কথা আজকে আপনারা এখানে পাবেন। মহব্বতের কথা, যে যাকে ভালোবাসে তার কথা বলতেই ইচ্ছা করে, সমাপ্তি করতে মন চায় না। তো এইবার যে হাদিস পড়তে চলেছি, এই হাদিস যদি বলেন 10 মিনিটে শেষ করেন করা যাবে, যদি বলেন 1 ঘন্টা ব্যাখ্যা করেন 1 ঘন্টা করা যাবে, সমাপ্তির খবর আসবে না। কেন? মহব্বতের হাদিস, ভালোবাসা, ভালোবাসা ক্ষুধা লাগে না, জীবনের ভয় করে না, এমন হাদিস আজকে আপনারা শুনছেন। এখানে বুখারী শরীফ আছে, অরিজিনাল পিওর নাড়া আরবিতে লেখা, স্বরচিহ্ন নাই। তো যাই হোক, হাদিস দেখেও আলোচনা হবে। তো ব্রাদার ইসলাম, বুখারী শরীফ
হাদিস নাম্বার 3688। এই হাদিসও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মহব্বত করার চাইতে আর বেশি কিছু তৈরি করতে পারিনি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 3688 নম্বর। ক্লিয়ার ভাবে সাহাবী উত্তর দিচ্ছেন, মহব্বত দেখো। ওনার কাছে নামাজ ছিল, রোজা ছিল। বুখারী শরীফের কয়েক জায়গায় হাদিসটা আছে, এখানে তো পরিষ্কার বলা হয়েছে লা সাইয়া, আমার কাছে কিছু নেই। কি ব্যতীত? আপনার ও আল্লাহর মহব্বত ব্যতীত। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্ন করলেন কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি নিয়েছো, এর জন্য উনি উত্তর দিলেন যে আমি শুধুমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত গুছিয়েছি, এটাই প্রস্তুত নিয়েছি। এটা ছিল সাহাবীর উত্তর। এই সাহাবীর উত্তরের পর এই হাদিসটাই আবার বুখারী শরীফের অন্য জায়গায় আছে, ওখানে আরো ক্লিয়ার করে বলেছেন বেশি নামাজ গোছাতে পারিনি, বেশি রোজা গোছাতে পারিনি, অন্যান্য আমল ইবাদত বেশি গোছাতে পারিনি, কিন্তু যেটি গুছিয়েছি, যেটি প্রস্তুতি নিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, বলি সুবহানাল্লাহ। সাহাবীর উত্তর শেষ হলো। এরপরে নবী আমার বলছেন, এই জুমলা, এই বাক্যটাও ব্রেনে সেভ করুন। আরবি বলছি, বাংলাটা বলে দেবো, বাংলাটা সেভ করবেন। সাহাবীর এই কথার পর যখন বললেন আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এই মহব্বত আমি গুছিয়েছি, তৈরি করেছি, একত্রিত করেছি কিয়ামত দিবসের জন্য। এরপর নবী আমার বলছেন আনতা মা মান আহবাবতা। নবী উত্তর দিলেন, এই যে প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে, তার উপরে নবী একটি প্রশ্ন করলেন, তারপর নবী উত্তর দিলেন। বোঝা গেল প্রশ্ন যেমন হবে উত্তর তেমন হবে, সব প্রশ্নের উত্তর সরাসরি দিতে হয় না। তো যাই হোক, নবী আমার বলছেন যে এবার উত্তর দিচ্ছেন। উত্তর কি দিলেন? নবী আমার বললেন যে তুমি যাকে ভালোবাসবে হাসর ময়দানে তার সঙ্গেই থাকবে। কি বললেন নবী উত্তর? তুমি যাকে ভালোবাসবে, যার সঙ্গে মহব্বত করবে, তার সঙ্গেই তোমার কিয়ামত হাসর হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক মানুষ আমরা পৃথিবীতে দেখছি। এই নবীর বাক্যটা যদি আমরা ব্যবহার করি, অনেকে আমরা খুশি হতে পারবো না। কেন? আমাদের ভালো মানুষের সঙ্গে সম্পর্ক যাদের আছে তারা তো আমরা খুশি হয়ে যাব, কিন্তু যারা আমাদের মধ্যে হতে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারেনি তারা কিন্তু খুশি হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর এই বাক্যটা কিভাবে নিয়েছিলেন? বুখারী শরীফের হাদিস। এরপরে বলছেন, সাহাবী বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে নবী যেদিন এই কথাটা শোনালেন যে আনতা মা মান আহবাবতা, তোমরা যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার কিয়ামত হাসর হবে, জান্নাতে তার সঙ্গেই থাকবে যদি জান্নাতি ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়, আর যদি জাহান্নামী ব্যক্তির সম্পর্ক হয় তাহলে ওদিকে যাবে। তো যাই হোক, নবী যখন বললেন এই কথাটি, হযরত আনাস সাহাবী বলছেন যে আমরা নবীর এই কথাটি শুনে, কি কথা? যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার কিয়ামত হবে, এই কথাটা শুনে আমরা যত আনন্দিত হয়েছি, যত খুশি হয়েছি, এত খুশি অন্য কোনোদিন হয়নি। কোন কথায় খুশি হলেন সাহাবায়ে কেরাম? যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে। আমরা দুনিয়াতে বসবাস করি, আমরা অনেক মানুষ অনেককেই ভালোবাসি, অনেকের মধ্যে আমাদের ভালোবাসা রয়েছে। বর্তমান তো ভালোবাসা একটা যেটা দেখছি, অন্যের বিবাহিত স্ত্রীর সঙ্গে ভালোবাসা হচ্ছে, পালিয়ে যাচ্ছে। অন্যের বিবাহিত স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত হচ্ছে। ভাবেন জায়গা কোথায় হবে? তো যাই হোক, ওই সব মহব্বতকে ত্যাগ করতে হবে, ওই রকম মহব্বত চলবে না। তো যাই হোক, ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন আমরা বিশাল খুশি হয়েছিলাম, অনেক আনন্দিত হয়েছিলাম। কোন কথা থেকে? যে নবী বলেছেন তুমি যাকে ভালোবাসবে কিয়ামত তোমার তার সঙ্গেই হবে। সাহাবীরা কেন খুশি হলেন? ওনাদের একটাই দাবি ছিল যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, সুতরাং ওদের রেজাল্ট স্পষ্ট যে ওনাদের হাসর কিয়ামত নবীর সঙ্গেই হবে। খুশি। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো স্পষ্ট করছেন, উনি এত খুশি হয়ে নিজে প্রকাশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নবীকে ভালোবাসি। কে বলছেন? সাহাবী আনাস,
যিনি নবী পাকের নিকটে মানুষ হয়েছেন, উনি বলতেছেন, হুজুর আমি নবীকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি উমরে ফারুককে ভালোবাসি, আর আমি আল্লাহ তাআলার দরবারে এটাই আশা রাখি যে আমি তাদের সঙ্গেই থাকবো। বলে সুবহানাল্লাহ। তাদের সঙ্গেই থাকবো। কি কারণে থাকবো তাদের সঙ্গে? এটাও স্পষ্ট করছেন যে তাদেরকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গেই থাকবো। আরো স্পষ্ট করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমি তাদের সঙ্গে থাকবো এর মতলব এটা নয় যে তার সমান আমল করেছি। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন, যে উনি পরিষ্কার ক্লিয়ার করেছেন, ওদের সঙ্গে আমার কিয়ামত হবে, হাসর হবে, তাদের সঙ্গে আমার ভালোবাসার কারণে, তাদের সমপরিমাণ আমল করার কারণে নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে আমি তাদের সমান আমল করতে পারিনি। কাদের সমান? কে বলছেন? যিনি নবীর দরবারে থেকে বাল্যকাল থেকে বড় হয়েছেন, শিশুকাল থেকে বড় হয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে স্বীকারোক্তি দিচ্ছেন, যিনি কোরআন হাদিসের জ্ঞানী, উনি স্বীকারোক্তি দিচ্ছেন, হুজুর নবীর সমান আমল করতে পারিনি, আবু বকর সিদ্দিকের সমান আমল করতে পারিনি, হযরত উমর ফারুকের সমান আমল করতে পারিনি। কে বলছেন? পয়েন্ট নোট করেন। সাহাবী আনাস বর্তমান সময়ে মুসলমান দাবি করার পরেও বলছে যে উম্মত নবীর চাইতে আমলে বেড়ে যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সাহাবী স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন, তাহলে সাহাবী যদি নবী আবু বকর সিদ্দিক উমরের চাইতে আমল বেশি করার দাবি না করে, বর্তমান সময়ে দেওবন্দি বলছে বেড়ে যেতে পারে, কোনো ব্যাপার না। এটা মহব্বতের কথা নয়, মহব্বত ছিল ওই নবীর সাহাবীর ভাষাতে, সেটা শুনলেই স্পষ্ট। যাই হোক, আর একখানা সংক্ষেপে হাদিস শুনে বক্তব্য শেষ করি। তাহলে ও হাদিস থেকে কি বোঝা গেল? অনেক কথা বোঝা গেল যে ওনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান করেছেন, তা সত্ত্বেও যখন কিয়ামতের প্রস্তুতির কথা বলছেন তখন বলছে আল্লাহ রাসূলের মহব্বত। এটাই হচ্ছে ঈমানের মূল, মহব্বতে রাসূল। আর একটা একদম ক্লিয়ার ঈমানের মূল যে মহব্বতে রাসূল, অর্থাৎ রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমানের মূল, আল্লাহ রাসূলের মহব্বত। এটাই হচ্ছে ঈমানের মূল, মহব্বতে রাসূল। আর একটা একদম ক্লিয়ার ঈমানের মূল যে মহব্বতে রাসূল, অর্থাৎ রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। আর একখানা বুখারী শরীফ থেকে সংক্ষিপ্ত শুধু সারাংশটা বলে শেষ করছি। এই হাদিসও বুখারী শরীফে রয়েছে, হাদিস নাম্বার 6632। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে উমরে ফারুক? যার সম্পর্কে নবী আমার ঘোষণা করেছেন, হে উমর, শয়তান তোমাকে দেখে ভয় করে। শয়তান কাকে দেখে ভয় করে? উমরে ফারুককে দেখে। ওই উমরে ফারুক বলছেন নবীকে কতটা ভালোবাসেন, উমরে ফারুক বর্ণনা দিচ্ছেন, নিজেই প্রকাশ করছেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর দরবারে উমরে ফারুক নিজেই প্রকাশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কতটা ভালোবাসি? তোমারে ফারুক বলছেন, আমার জানের পরে, আমার প্রাণের পরে সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। উমরে ফারুক কি বলছেন আবার শুনেন, আমার জানকে ভালোবাসি, তারপর সব কিছুর মধ্যে আপনাকে বেশি ভালোবাসি। নবীর সামনে নিজেই প্রকাশ করছেন। তো নবী আমার বলছেন, লা, না হবে না, যথেষ্ট নয়। এরপরে আল্লাহর রাসূল কসম করে বলছেন, আল্লাহর শপথ করে বলছেন, হে উমরে ফারুক, আল্লাহর কসম করে বলছি, তোমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হলে সব চাইতে, এমনকি তোমার জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। কে বলছেন? নবী আমার বলছেন। কাকে বলছেন? উমরে ফারুককে। আর উনি বলেছিলেন, আমার জানের পরে আপনাকে ভালোবাসি। সবাই আমরা জানকে ভালোবাসি, কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বললেন যে উমর ফারুক, তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, যেমন নবী বলেছেন, কোনো চিন্তা নেই, কোনো সময় বিলম্ব নেই। নবীর কথা শুনতে যতটুকু সময়, সঙ্গে সঙ্গে নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি উমর ঘোষণা করছি, আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6632। যখন উমর ফারুক ঘোষণা করলেন যে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, নবী আমার বলছেন, আল আনা ইয়া উমর, হে উমর,
এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছে, যথেষ্ট হয়েছে, তোমার যথেষ্ট হয়েছে। বলার উদ্দেশ্য ছিল এরকম বহু হাদিস শরীফ রয়েছে মুহাব্বত সম্পর্কে, রাসূলের প্রেম সম্পর্কে। তো যাই হোক, তিনখানা হাদিস শরীফ শ্রবণ করলেন, তিনখানায় একই সারাংশ কম বেশি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান অপেক্ষা, যেমন আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাকের নির্দেশ মানো, আর নবী আমার নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজের জান অপেক্ষা আমাকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম বাস্তবে প্রমাণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূল পাককে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন, নিজের জান অপেক্ষা ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামকে ঈমান হারা করার জন্য অনেক ভয় দেখিয়েছেন, লোভ লালসা দেখিয়েছেন, তাও তিনারা ঈমান দেননি। বর্তমান সময়ে নবীর উম্মত দাবি করে বলছে কিয়ামত দিবসে ফেল ফেল করে তাকাবে। নাউজুবিল্লাহ, এটা মহব্বতের কথা নয়। তো যাই হোক ব্রাদার ইসলাম, বর্তমান লাস্ট পায়গামে একটা কথা বলে শেষ করছি। আমরা যেভাবে সুন্নি হানাফি মুসলমান ছিলাম, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে জীবন যাপন করেছি, ওইভাবে করব। নতুনত্ব দলকে কি বলছে সেই দিকে আমাদের দেখার লক্ষ্য নয়। যদি দুনিয়া ও হাসরে কল্যাণ পেতে চাই, উপকার পেতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুনিয়া হতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।